শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে জরুরি সংবাদ সম্মেলন ও গণজামায়াত করবে শিক্ষার্থীরা। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, আপনার কাছে জানতে চাই, এই যে রাতে কলেজের শিক্ষার্থীরা ঢাকা অচলের ঘোষণা দিয়েছিল, সেক্ষেত্রে আজ সকালের দিকে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে, এখন কি অবস্থা, সব মিলে পরিস্থিতি কি? রাত্রে আপনি নিশ্চয়ই জানেন যে সংবাদ সম্মেলনটি যেটা হওয়ার কথা ছিল সেটি 10:30টায়, কিন্তু এখন পর্যন্ত সেই সংবাদ সম্মেলন শুরু হয়নি। আমরা ঢাকা কলেজের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। এখানে দেখেছি বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা তারা বিক্ষিপ্তভাবে এখানে আসছেন এবং এই যে ঢাকা কলেজের মূল ফটকটি রয়েছে, ফটকটির মধ্যে যে শহীদ মিনার, এটি ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার, সেখানেই সংবাদ সম্মেলন এবং গণজমায়েত হওয়ার কথা রয়েছে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি, এখন পর্যন্ত সকাল থেকে পরীক্ষা ক্লাস কোনোটি কিন্তু ঢাকা কলেজে হচ্ছে না। এছাড়া অন্য যে 7 কলেজগুলো রয়েছে সেখানেও পরীক্ষা ক্লাস বর্জন করে কাল রাতে যে দিক নির্দেশনা দিয়েছিল শিক্ষার্থীরা, সেটি কিন্তু পালন করা হচ্ছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস পরীক্ষা হচ্ছে না, সবকিছুই বর্জন, অর্থাৎ গতকালকে বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই এটি বাতিল করেছে যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়। এছাড়া ঢাকা কলেজের যেসব শিক্ষার্থীরা এখন পর্যন্ত গুটি গুটি হয়ে জড়ো হচ্ছেন, তারা বলছেন 5 দফা যেই দাবি রয়েছে সেই 5 দফা দাবি না মানা পর্যন্ত তারা মাঠ থেকে উঠে যাবেন না। এর মধ্যে প্রধান যেই দাবিটি ছিল যে দীর্ঘদিনের যেই অবহেলা, অর্থাৎ কোটা সংস্কারের যে দাবিটি ছিল, ভর্তি পরীক্ষায় কোনো ধরনের কোটা থাকবে না, সেই কোটা বাতিল করতে হবে এবং সম্পূর্ণরূপে শুধুমাত্র ভর্তি পরীক্ষায় মেধার ভিত্তিতে এই যে 7 কলেজ রয়েছে, এই 7 কলেজের শিক্ষার্থীদের যে ভর্তি করার বিষয়টি ক্ষেত্রে তারা বলছেন যদি মেধার ভিত্তিতে ভর্তি করে, সেটি একটি দাবি ছিল। এছাড়া অপর দাবি ছিল যে ক্লাসে যেই পরিমাণ শিক্ষার্থী ভর্তি হতে পারবে, অর্থাৎ ক্লাস করতে পারবে, তার আনুপাতিক হারে শিক্ষার্থীদের ভর্তি করার যেই আবেদনটি ছিল সেটিও কিন্তু পালন করতে হবে। এরকম আরও 5টি দাবি রয়েছে, অর্থাৎ ভর্তি পরীক্ষায় যে খরচ রয়েছে সেই খরচ কিভাবে সমন্বয় করা হয় অথবা সেই খরচ কিভাবে দেখানো হয়, সেই বিষয়টি কিন্তু সামনে প্রকাশ্যে আনার জন্য শিক্ষার্থীরা বলছেন যদি এই 5টি দাবি মেনে নেন তাহলে তারা উঠে যাবেন। এখন পর্যন্ত আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, আর কিছুক্ষণ পরে অর্থাৎ 10:30টার পরে তারা এখানে জমায়েত হবেন এবং জমায়েত হওয়ার পরে তারা সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলনের মধ্যে কি ধরনের নির্দেশনা আসবে সে বিষয়টি তারা আমাদেরকে জানাবেন। যতক্ষণ পর্যন্ত স্পষ্টভাবে বলেছেন এই যে 5 দফা দাবি যেগুলো দিয়েছেন গতকালকের প্রো উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়, যার কাছে শিক্ষার্থীরা গিয়েছিলেন এবং সেই প্রো উপাচার্য তাদের অপমান করে বের করে দেওয়ার পরে কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়, এমনটাও দাবি করেছেন। এবং এই প্রো উপাচার্যের নিঃশর্ত ক্ষমার পাশাপাশি এই 5 দফা দাবি যদি মেনে নেয় তাহলেই তারা শিক্ষার্থীরা মাঠ থেকে উঠে দাঁড়াবে, এমনটাই বলছেন আমাদের।